হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার লগারিদম। চ্যাপ্টার লগারিদমের চ্যাপ্টার নাম্বার 21। ঠিক আছে, ফার্স্টে তোমরা যেটা করবে, এই ফর্মুলাগুলোকে আগে লিখে নাও। ভিডিওটা পজ করে এই ফর্মুলাগুলোকে আগে লিখে নাও। এই ফর্মুলাগুলো কাজ হতে চলেছে আমাদের এই লগারিদম চ্যাপ্টারে। লগারিদম কি, কিভাবে এসছে, সমস্ত কিছু বলবো, তবে আগে ভিডিওটা পজ করে এই ফর্মুলাগুলো অবশ্যই অবশ্যই লিখে নাও। ফার্স্ট ফর্মুলা হচ্ছে লগ ওয়ান। এইটাকে বলে বেস। ঠিক আছে, এই যে নিচের যে পোর্শনটা থাকে এটাকে বলে বেস। আমি সমস্ত কিছু বলছি, জাস্ট একটু লিখে নাও। লগ ওয়ান টু দি বেস এ, লগ এম ইন্টু এন টু দি বেস এ, লগ এম বাই এন টু দি বেস এ। এবং তার ফর্মুলাগুলো হচ্ছে এরকম: একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ফর্মুলা। বেস সবসময় লগের এই এই নিচের পার্টে থাকে, এই নিচের পার্টে থাকে, আর এমটা হচ্ছে লগের পাশে থাকে। ঠিক আছে, এটার কি কাজ, এটা কিভাবে এসছে আমি সবই বলে দেবো, তবে তোমরা একটু এখন লিখে নাও, আমি তারপরে বলছি। ফর্মুলা লেখা হয়ে গেছে, ভিডিওটা পজ করে তোমরা ফর্মুলাগুলো লিখে নাও। আচ্ছা, এবার আমি এটা মুছে দেবো। এই ফর্মুলাগুলো প্রত্যেকটা জায়গায় খুব কাজে লাগবে। দেখো, লগ চ্যাপ্টারটা হচ্ছে, লগ মানে জিনিসটা কি সেটা আগে বুঝো। তোমাদের ক্লাস 9-এ লগের চ্যাপ্টারটা আছে এবং পরীক্ষায়ও আসবে। দেখো, লগকে এইভাবে লেখা হয়, স্মল এল অফ জি। ঠিক আছে, অনেক বইয়ে ক্যাপিটাল এল অফ জিও লেখা হয়। তোমরা যে কোনো একটা লিখতে পারো, যে কোনো ভাবে একটা লিখতে পারো। তো মনে করো যদি আমি এখানে এরকম লিখি লগ টু, আর এই নিচে নিচে মনে করো স্মল এ আছে, তো এইটাকে বলা হয় হচ্ছে লগ টু টু দি বেস এ। এইভাবেই এটাকে ডাকা হবে। আগে যে সামনের সংখ্যাটা আছে সেটাকে বলে বেস এ। ঠিক আছে, লগ টু টু দি বেস এ। যদি মনে করো এরকম লিখি আমি লগ এরকম, তাহলে কি বলবো আমরা, বলো তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছো, লগ থ্রি টু দি বেস এ। ঠিক আছে, এইভাবে মনে করো যাই থাকুক, যেরকমভাবেই থাকবে, এটাকে কি বলবো, লগ এম টু দি বেস এ। ঠিক আছে, তো লগকে কিভাবে ডাকা হয়, কিভাবে লগকে বলা হয়, তো সেইভাবে সেটা আমরা শিখলাম। এখন লগটা কোথা থেকে এসছে, বা লগ কি, লগ খায় না মাথায় দেয়, এই ব্যাপারটা তোমাদের একটু আমি বলি, খুব মন দিয়ে শুনবে। মনে করো যদি আমি এরকম লিখি, মনে করো টু টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু, মনে করো 64। ঠিক আছে, টু টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু মনে করো 64। তো আমি জিজ্ঞেস করলাম যে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত। তো তোমরা যারা সূচক করেছো তারা সহজেই বলতে পারবে এটার অ্যান্সার, আমি এর সঙ্গে মিলিয়ে নাও। তো আমরা কি করব, টু টু দি পাওয়ার এক্স, আর আমরা জানি 64 মানে টু টু দি পাওয়ার সিক্স। তাহলে দেখো দুটো ক্ষেত্রে বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে, তো এক্স ইজ ইকুয়ালস টু সিক্স, আমরা আনসার পেয়ে যাব। ঠিক তো, এবার যদি আমরা মনে করো আমাদের জিনিসটা যদি এরকম না দিয়ে যদি এইভাবে দেয়, মনে করো টু টু দি পাওয়ার এক্স ইজ ইকালস টু 7, তাহলে তোমরা কিভাবে বার করবে? তখন দেখো তোমরা বার করতে পারছো না, এক্স এর কোনো সুনির্দিষ্ট ভ্যালু তোমরা কি বার করতে পারবে? আমার মনে হয় না তোমরা বার করতে পারবে লগ ছাড়া। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কিভাবে বার করতে হবে একটু দেখে নাও।
এই জায়গাতেই আমাদের লগের দরকারটা এসছে। এখন দেখো এখানে লগের দরকারটা কি করে এসছে, এখান থেকে আমরা লগ অ্যাপ্লাই করে x ইজ ইকুয়ালস টু সহজেই লিখে দেব log 7 টু দি বেস 2, মানে বেস সূচকে যে বেসে ছিল লগে গিয়েও সে আসবে বেসে। তো আমি বলবো কি করে আসলো, বোথ সাইডে লগ অ্যাপ্লাই করলাম, এটা আমি ফর্মুলাগুলো থেকে বলবো, তোমরা আশা করি ফর্মুলাগুলো ফার্স্টে লিখে নিয়েছো। তো দেখো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 7, তাহলে এখান থেকে আমরা লগ অ্যাপ্লাই করে x ইজ ইকুয়ালস টু log 7 টু দি বেস 2 পেলাম। ঠিক আছে, একইভাবে মনে করো যদি তোমরা নিজেরা করো, তোমরা নিজেরাও পারবে, মনে করো 2 টু দি পাওয়ার x যদি 5 বলে, তখন x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু হবে হ্যাঁ সেম, যে এখানে বেস ছিল সে এখানেও বেস হবে, আর এইটা সামনে চলে আসবে log 5, কি বলবো এটাকে log 5 টু দি বেস 2, বেসটাকে শেষে বলবো, তাহলে x ইজ ইকুয়ালস টু log 5 টু দি বেস 2। তো যেই মানে ইকুয়েশন গুলো থেকে x এর ভ্যালুগুলো আমরা ঠিকমতো বার করতে পারি না, যেমন মনে করো 5 7 এরকম দিলে, তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু লগের প্রয়োজনটা হয়েছে। তো এই লগের জন্য কিছু ইম্পর্টেন্ট রুল আছে, যেটা আমি ফার্স্টেই তোমাদের লিখতে বললাম, এবং সেই রুলগুলো এক এক করে কাজে লাগবে। প্রথমত log 1 এর ভ্যালু এবং বেসে সবসময় a ধরা হয়। তোমরা যখন আরো উঁচু ক্লাসে উঠবে, ক্লাস 11 এ সায়েন্স নিয়ে যখন পড়াশোনা করবে, তখন তোমরা শিখবে এই বেসের ভ্যালু e বা 10 হয়। ঠিক আছে, log 1 টু দি বেস a, অনেক অঙ্কে দেখবে তোমরা এই বেসে e আছে, এখানে নাম্বার থাকবে সেটা কোনো কথা নেই, কিন্তু বেসে অনেক অঙ্কে দেখবে তোমরা বেসে e দিয়েছে, এই জায়গাটা, এই যে নিচের জায়গাটাকে বেস বলে। ঠিক আছে, তো তোমরা দেখবে নিচের জায়গাটায় অনেক সময় বেস দিয়েছে ই, বেস দিয়েছে এ, বেস দিয়েছে 10, এক একটা বইয়ে বা এক একটা প্রবলেমে এই জিনিসটা দেখানো হয়। তো যেটা বলছিলাম যে log 1 টু দি বেস a, মানে log 1 এর ভ্যালু সব সময় হয় 0, এটা মনে রাখবে। দ্বিতীয় রুল হচ্ছে, এগুলো হচ্ছে রুল, এগুলো সূত্র, এগুলো কাজে লাগবে। আর বেস সব সময় দিতে হবে। মনে করো লগের ভেতরে m ইনটু n বা আরো অনেক কিছু আছে, মনে করো গুণ আকারে আছে, m ইনটু n ইনটু মনে করো l আছে, এই m n l কিন্তু নাম্বারও হতে পারে বা ভেরিয়েবলও হতে পারে। তো মনে করো এই কি বলবো, এগুলো ইনটু আকারে আছে। ঠিক আছে, তাহলে লগে ইনটু থাকলে সেগুলোকে প্লাস আকারে লেখা হয়, এবং বেস গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বসে যাবে, মানে বেস একটাই। তাহলে কি হবে দেখো, log m টু দি বেস a প্লাস log n টু দি বেস a প্লাস log l টু দি বেস a। তাহলে ইনটু থাকলে লগে প্লাস হয়ে যায় এবং বেস গুলো ইন্ডিভিজুয়ালি বসে যায়, এবং এই বেসটাই হয়। বোঝা গেল? আরেকটা যে ইম্পর্টেন্ট রুল আছে সেটা হচ্ছে লগে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। মানে মনে করো m বাই n, m এবং n এর ভাগ আছে সামনে, লগের সামনে, এবং বেস a আছে। তো এইটা ফর্মুলা হচ্ছে ভাগ থাকলে লগে বিয়োগ হয়ে যায়। তাহলে কি হবে, log অফ এটা হবে log m টু দি বেস a মাইনাস log n টু দি বেস a। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লগে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। সেকেন্ডে একটা রুল আছে, সেটা হচ্ছে মনে করো এর পাওয়ার, এ বলে একটা ভেরিয়েবল আছে বা একটা কনস্ট্যান্ট আছে, ভেরিয়েবল ভুল বললাম, একটা কনস্ট্যান্ট আছে, তার পাওয়ারে লগ আছে এবং সামনে তার সংখ্যাটা হচ্ছে m, এবং এই লগের বেসও a, মানে যার পাওয়ারে আছে লগটা, তার যে বেস আর যার পাওয়ারে আছে সেই দুটো যদি সেম থাকে, দেখো এখানে দেখো সেম রয়েছে,
তাহলে এই ভ্যালুটাই বেরিয়ে আসে, মানে এর রেজাল্টটা হবে ইজ ইকুয়ালস টু এ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো 2 টু দি পাওয়ার log 3 টু দি বেস 2। তাহলে দেখো 2 এর পাওয়ার এই লগ ফাংশনটা আছে, মানে লগটা আছে। তোমরা এখন ফাংশন বললে হয়তো বুঝতে পারবে না। তো 2 এর পাওয়ারে মনে করো লগ আছে, এই লগটা আছে এবং লগের সামনে পাওয়ার ভ্যালুটা হচ্ছে 3 এবং লগের এখানে বেস দেখো 2। তাহলে যার পাওয়ারে লগটা আছে আর তার যে লগের বেস যা, এই দুটো দেখো সেম হয়ে যাচ্ছে। তাহলে এর ভ্যালু এখানে 3 না লিখে তোমরা m লিখে নাও, ঠিক আছে? আমি কথার কথা বললাম আর কি। তাহলে এর ভ্যালুটা হবে m। তো এইভাবেই লগের এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়, দেখবে ফর্মুলাতে আমি দিয়েছি। আমি আগে একটু ফর্মুলাগুলো তোমাকে বুঝিয়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো, তারপর কি আছে, তারপর আরেকটা ফর্মুলা আসছে, মনে করো লগ a বেস b লগ b বেস a এর ভ্যালু সবসময় 1 হয়। মানে আমি এটাকে ছোটবেলায় আমি এটাকে কিভাবে মনে রাখতাম জানো? যেভাবে আমি যেটা বলছি যেভাবে মনে রাখতাম, এটা একটা ট্রিক কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ম্যাথামেটিক্যালি এটা ইললজিক্যাল, মানে এই ফর্মুলাটা লজিক্যাল, কিন্তু আমি এই ফর্মুলাটাকে মনে রাখতাম আমি এইভাবে, যে দেখো ওপরে a আছে আর বেসে b আছে, তার মানে a বাই b ইন্টু b বাই a ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, a কেটে গেল, b b কেটে গেল, তোমরা এইভাবে মনে রাখতে পারো। কিন্তু এই যে আমি আবারও বলি, এই যে ব্যাপারটা মানে a উপরে থাকলে আর b নিচে থাকলে মানে a বাই b হবে, এটা কিন্তু কখনো না, এটা কিন্তু ভুল। কিন্তু এইটাকে আমি মনে রাখার জন্য আমি এরকম ভাবে নিজে নিজে ছোটবেলায় মনে রাখার জন্য আমি এটাকে ভেবে নিতাম। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে এটাই, ফর্মুলা এটাই। একটা কথা বলি, লগ তোমাদের কনফিউশন যাতে না হয়, লগ a বেস b মানে কিন্তু কখনোই a বাই b না, বা কখনোই কিন্তু লগ a বাই b না, সম্পূর্ণ ভুল কিন্তু, এটা কিন্তু কখনোই না। ঠিক আছে, কিন্তু মনে রাখার জন্য আমি তোমাদের সাজেশন দেবো, এটাকে মনে মনে চিন্তা করবে a বাই b আর b বাই a গুণ আছে, দেখো কেটে কুটে 1 থাকে। আশা করি আমার কথা হয়তো বুঝতে পেরেছো তোমরা। আরেকটা কথা, আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে লগ বেস, মনে করো a আছে এখানে, এখানে x আছে, মনে করো এখানে m আছে, এবং এর পাওয়ার মনে করো একটা পাওয়ার আছে, মনে করো c বললাম, মানে লগের বেসে a আছে এবং সামনে যে সংখ্যাটা থাকে তার পাওয়ার c আছে। তো তখন কি হয়, এই পাওয়ারটা কিন্তু জাম্প হয়ে সামনে চলে আসে, মানে এটা রেজাল্টটা হবে, এটা রেজাল্টটা হবে এই সিটা সামনে চলে আসলো, c লগ m টু দি বেস a। বুঝা গেল? একইভাবে লগ a টু দি বেস a। নেক্সট ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা আমি আগে এই নেক্সট ফর্মুলাটা বলার আগে এটার একটা এক্সাম্পল দিয়ে দিই। মনে করো এরকম আছে, লগ, এইটার এক্সাম্পল দিচ্ছি আমি, মনে করো 3 টু দি বেস 2 লগ 3 টু দি বেস 2। আমরা এটাকে লগকে এইভাবেই বলবো, আগে এটাকে বলবো তারপরে বেস বলে এটাকে বলবো, লগ 3 টু দি বেস 2। তাহলে এটাকে কি করবে, এটাকে, আর এটার পাওয়ারে মনে করো স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে এটাকে কি করে করবে, এই 2টা জাম্প করবে, তাহলে কি হবে 2 লগ কি হবে এটা 3 টু দি বেস 2। বুঝতে পেরেছো আশা করি তোমরা? তো এইভাবেই ফর্মুলাটা হয়। নেক্সট ফর্মুলায় যাই আমি, যে ফর্মুলাটা বোঝাতে যাচ্ছিলাম, লগ, মনে করো এখানে বেস ইতে, এখানে মনে করো বেস আছে a, ঠিক আছে, এখানে মনে করো ভ্যালুটা, এটার ভ্যালুটা মনে করো
আছে হচ্ছে এম, ঠিক আছে, এম এন না, আমি আরেকটা ফর্মুলা বলতে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে আগে এটা বলি। তো মনে করো লগের এখানে সামনে যে সংখ্যাটা আছে আর বেস যেটা আছে সেই দুটোর ভ্যালু যদি সেম থাকে তাহলে পুরো লগটার ভ্যালু হয়ে যায় হচ্ছে 1। অ্যাজ এ এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি একটা এক্সাম্পল তোমাদের বলছি, মনে করো log 2 টু দি বেস 2, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হবে 1। log 3 টু দি বেস 3 কত হবে 1। তো এই একইভাবে সামনের যে ভ্যালুটা এই ভ্যালুটা কত হবে 1। মনে করো আমি একটা যদি এক্সাম্পল একটু ভালো দেখে একটা এক্সাম্পল দিই, মনে করো log 3 এখানে 27 আছে, তাহলে দেখো তাহলে কি হবে, log বেসে আছে 3 আর 27 মানে 3 কিউব, ঠিক আছে। আর এই যে দেখো 3 এর পাওয়ারটা আমি এর আগের ফর্মুলাটাই বললাম, এটা জাম্প করে সামনে চলে আসবে, তাহলে কি হবে 3 log 3 টু দি বেস 3, আর এর ভ্যালুটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, এই যে এই ফর্মুলা অনুযায়ী, তাহলে 3 ইন্টু 1 মানে 3। বোঝা গেছে আশা করি কি বলছি আমি। তো তোমরা কিন্তু ভিডিওটা পজ করে জিনিসগুলোকে বুঝে বুঝে লিখবে। চলো একটা অঙ্ক করা যাক, এরপরেই আমার এই লগের ওপর দুটো পার্ট আসবে, আজকে একটা পার্ট আমি দিচ্ছি, নেক্সট দিন এই লগের উপরই আরো স্পেশাল কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আরেকটা একটা অঙ্ক তোমাদের বইয়েরই অঙ্ক করা যাক। এক্সাম্পল 11 অঙ্কটা বলেছে লগ, আমি আগে লিখে নিই তারপরে বলছি তোমার। দেখো আমাদের এটার ভ্যালু বার করতে দিয়েছে, এটার ভ্যালু আমাদের বার করতে দিয়েছে, ঠিক আছে। দেখো এটার ভ্যালু আমাদের কি করে বার করবো, এটার ভ্যালুটা বার করতে দিয়েছে কিভাবে, দেখো প্রথমে তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, সেইভাবেই আমরা এগাবো। তোমরা জানো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয় তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়, ঠিক আছে। তো আমরা আগে দেখো কিভাবে হচ্ছে, log টু দি বেস 3, এখানে দেখো log বেস 2, এখানে log রুট 3, দেখো এখানে 81 আছে, তাই না, এটা হচ্ছে log 81 টু দি বেস রুট 3। আমাকে বলো একটা কথা, যে log 81 এর 3 টু দি পাওয়ার 3 এর পাওয়ার করলে কত হয়, দেখো 3 এর পাওয়ার 3 কে যদি আমি 4 বার গুণ করি, 3 তিরিকে 9, 3 9 27, 3 7 81, 81 হয়, তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে 81, বুঝা গেল। তার মানে আচ্ছা এইটা নিয়ে আমি আরেকটা কথা, আরেকটা ফর্মুলা এখানে অ্যাপ্লিকেশন হবে, সেই ফর্মুলাটা তোমরা একদম ফার্স্ট পেজে ফর্মুলার সঙ্গে জুড়ে দিও। সেটা হচ্ছে লগ অফ, মনে করো এখানে বেস আছে মনে করো a, এবং এই বেসেরও একটা পাওয়ার আছে, আর সামনে যে সংখ্যাটা আছে মনে করো আমি কথার কথা বলছি, যে মনে করো n আছে, এবং এই n এরও একটা পাওয়ার আছে সেটা হচ্ছে c। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু এরা জাম্প হয়ে যাবে, এবং এই নিচের যে পাওয়ারটা সেটা কিন্তু এই পাওয়ারটা যখন এখানে চলে আসবে সেটার বাই হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি এই সিটা তো জাম্প হয়ে যাবে, জাম্প হয়ে সামনে চলে আসবে সি, আর এই যে পাওয়ারটা দেখো এই বেসের পাওয়ার দেখো এম, সেটাও এখানে চলে আসবে কিন্তু বাই হয়ে যাবে সি বাই এম লগ অফ, তাহলে এরা পাওয়ার মুক্ত হয়ে গেল এম টু দি বেস। এই ফর্মুলাটা কিন্তু একদম ফার্স্ট পেজে যে ফর্মুলা আছে সেই ফর্মুলার সঙ্গে 9 নাম্বার দিয়ে ফর্মুলাটা লিখে নেবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো, চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যদি কেউ না বুঝে থাকো। মনে করো log 8
8 আর 27, মনে করো 27, নিচের যতগুলো বেসের পাওয়ার সেটা ওপাশে গিয়ে বাই হয়ে যাবে, যদি এখানে কিছু নাও থাকে 1 বাই হয়ে যাবে, ঠিক আছে। মনে করো 27, ঠিক আছে। তাহলে লগ, আমরা এখানে 27 মানে কি 3 কিউব, আর 8 মানে কি 2 এর কিউব, তাহলে এই যে 3 আর এই যে 3, এই যে 3 আর এই যে 3, এটা জাম্প করবে না, আর এইটা এই পাশে চলে গিয়ে এর বাই হয়ে যাবে, 3/3 log 3 টু দি বেস 2, ঠিক আছে। 3/3 কত হবে 1 হবে, 1 ইন্টু log 3 টু দি বেস 2। এটাই বলছিলাম, এটাই ফর্মুলা, সেই ফর্মুলাগুলো এখানে ইউজ হবে, তাই আমি একটু আগে বলে দিলাম। দেখো এই জায়গাটায় 81 মানে 81 মানে আমরা কি জানি 3 টু দি পাওয়ার 4, সেখানটাকে তুললাম না এখন অব্দি, log 3 log টু দি বেস 2। এখানে দেখো এই জায়গাটায় আমি একটা জিনিস সাজাবো, একটু মন দিয়ে দেখ। √3 মানে আমরা এটাকে 3 টু দি পাওয়ার হাফ বলতে পারি, √3 মানে তো 3 এর পাওয়ার হাফ, আর এখানে তো 3 এর হোল টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে। তাহলে এইটা জাম্প করবে আর এই হাফটাও বাই হয়ে যাবে, মানে আমি বলতে চাইছি ব্যাপারটা এরকম হবে 4/2 হবে, মানে সামনে এসে হাফটা তো 4 এর বাই হয়ে যাবে, তাহলে এইটা উল্টে যাবে না, হাফটা উল্টে যাবে না, মানে 4 ইন্টু 2/1 হয়ে যাবে না। এটা যখন নিচে তোমরা ভগ্নাংশের ভাগ তো তাই করেছো, নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়, উল্টে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 4 ইন্টু 2 কত হবে 8 হবে। তাহলে এই কাজটাই এখানে করবো আমরা। দেখো তাহলে কত হবে log 3 log 2, log 3 এখানে বেস বলছি, log এখানে বেসে রয়েছে, log বেসে 3 রয়েছে, log বেসে 2 রয়েছে, তাহলে এখানে 4টা চলে আসলো আর এই হাফটাও চলে আসলো, তাহলে আমি এইমাত্রই দেখালাম ক্যালকুলেশনটা, আমি এখানে একবারে লিখে দিচ্ছি 8, আর এরা দেখো লগ মুক্ত হয়ে গেল, তাহলে log 3 টু দি বেস 3 থাকলো। আর তোমরা জানো এখানে যে সংখ্যাটা থাকে আর বেস যেটা থাকে সেম থাকলে তার ভ্যালু 1 হয়ে যাবে, তার মানে সেই 1 এটার সঙ্গে গুণ হলে এটাই থাকে, তাহলে কি হবে log টু দি বেস 3 log 2, আর 8 মানে কত 2 কিউব, ঠিক আছে। এখনো কাজ হয়নি, ইকুয়ালস টু দিয়ে আমি পাশে লিখে দিচ্ছি, এই 3টা আবার জাম্প করলো, এই 3টা জাম্প করলে এখানে জাম্প করলো, আর এখানে কত হলো log 2 টু দি বেস 2, আর এটার ভ্যালু কত 1, 1 ইন্টু log 3 টু দি বেস 3 কত হবে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এই লিখে নাও তোমরা, ভিডিওটা পজ করে এটা লিখে নাও, আমি উপরেরটা বুঝছি। তাহলে কত হচ্ছে log 3 টু দি বেস 3 log 2 টু দি বেস 2, এটার ভ্যালু কত হচ্ছে 1, 1 ইন্টু এটা কত হবে log 3 টু দি বেস 3, আর এটার ভ্যালু কত হবে 1, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালু কত দাঁড়ালো 1 দাঁড়ালো, বুঝে যাচ্ছে, এটাকে আমি এখন বুঝলাম। নেক্সট আরেকটা প্রবলেম, একটা ভালো দেখে প্রবলেম করছি, এক্সাম্পল 13 অঙ্কটা কিন্তু একটু চেষ্টা করবে, খুব ভালো অঙ্ক, তাকে দেখে বোঝার চেষ্টা করবে। আমি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে log অফ এক্সাম্পল 24 এর অঙ্ক, তোমাদের বইয়ের এক্সাম্পল 24 এর অঙ্ক, log x বাই y মাইনাস z
log y by z minus x log z by x minus y, ঠিক আছে, proof x to the power x y to the power y z to the power z is equals to 1. এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। দেখো কি করে প্রুফ করব। আমাদের কন্ডিশন গিভেন এটা, আমাদের দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে, এটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে এইটা যখন দিয়ে দিয়েছে আমাদের, তাহলে এটাকে আমি কি করলাম, কে ধরে নিলাম, এখানে লেট বা বাংলায় যারা আছে তারা লিখবে ওখানে ধরি, এটা কে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। তার মানে এই কেটা এর সঙ্গেও সমান, এই কেটা এর সঙ্গেও সমান, এই কেটা এর সঙ্গেও সমান, রাইট। তাহলে আমরা এটাকে লিখে নিচ্ছি। তো লগ এক্স বাই, তাহলে এই লেটের জায়গায় কিন্তু যারা বাংলা ভাষা তারা কিন্তু ধরি কথাটা অবশ্যই লিখবে, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওয়াই মাইনাস জেড, এটা একটা নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে, মানে অশূন্য ধ্রুবক রাশি। সাইডে এটা লিখে নেবে, যারা ইংলিশ ভাষা তারা লিখবে ওয়াইট কে ইজ নন জিরো কনস্ট্যান্ট, অ্যান্ড যারা বাংলা ভাষা তারা লিখবে যেখানে কে একটি অশূন্য ধ্রুবক রাশি, পাশে ব্র্যাকেটে ধরি বলে সাইডে লিখে নেবে কথাটা। তাহলে দেখো log x বাই y মাইনাস জেডটা কে এর সঙ্গে সমান, log y বাই z মাইনাস x টা কে এর সঙ্গে সমান, log z বাই x মাইনাস y টা কে এর সঙ্গে সমান। তোমাদের ক্লাস 9 এ বেশিরভাগ স্টুডেন্টদের, আমি একটা কথা বলি, লগারিদম চ্যাপ্টারটা খুব কঠিন লাগে। অনেক স্কুলের স্টুডেন্টদের সঙ্গে আমি তো পড়াই, তো তাদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি। তো প্রবলেম কেন লাগে, তার কারণ তারা বাড়িতে বা অন্য কোথাও লগারিদম চ্যাপ্টারটা ভালো করে ধরে ধরে বোঝে না। তো আমি যেইভাবে বলছি আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তোমরা যদি আমাদের ভিডিওটাকে ধরে ধরে দেখো, দেখবে যে আমি প্রত্যেকটা অঙ্ক খুব ধরে ধরে বোঝাচ্ছি। ফলে এই ভিডিওটাকে একটু মন দিয়ে দেখলে কিন্তু লগারিদম চ্যাপ্টারটা একদম খুব ভালো থাকবে, ঠিক আছে। তো লগারিদম চ্যাপ্টার ভালো রাখতে হলে দুটো ব্যাপার মনে রাখতে হবে। এক, যে লগের যে ফর্মুলাগুলোকে সেগুলো বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে, আর দ্বিতীয়ত প্র্যাকটিস, ঠিক আছে। আমার ভিডিওটাকে বারবার ধরে ধরে দেখবে, দেখবে লগ একদম ফেভারিট চ্যাপ্টার। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, বা অনেকে কমার্স নিয়ে সাইডে ম্যাথামেটিক্স রাখো, 11-12 ম্যাথে কিন্তু এই লগারিদমের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু একদম লাগবে, ঠিক আছে। আর তোমাদের ক্লাস 9 এ তো লগের থেকে একটা বেশ ভালো কোশ্চেন আসে, ফলে ভালো করে শিখতেই হবে, ঠিক আছে। তো চলো, log y minus z is equals to k, তাহলে দেখো, তাহলে log x is equals to কি হবে, k into y minus z, ক্রস গুণ করে দিলাম, তো এবার কি করছি আমি, দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে বোথ সাইডে এরপর কি করব, আমি x দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে যে আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডে, ঠিক আছে। তো সাইডে লিখবে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এক্স, আর যারা বাংলা ভাষা তারা লিখবে উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে পাই। এই কথাগুলো কিন্তু সাইডে অবশ্যই লিখবে, আমি লিখছি না, আমার জায়গা কম, সময় কম, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে, তাই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লিখবে, আমি মুখে বলে দিচ্ছি। তো এক্স লগ এক্স আর এক্স ইন্টু কে মানে এক্স কে ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো লগের সামনে যে থাকে সে পাওয়ারে চলে আসে না, আমি তো এইমাত্রই বললাম লগ এ, এখানে বেস মনে করো কিছু নেই মানে এ ধরে নিতে পারো, এর পাওয়ারে যে থাকে সে জাম্প করে, জাম্প করা মানে সে পাওয়ারে থাকবে, উল্টোটা ভাইস ভার্সা, তাই তো। তো এখানে এখানে এই এক্সটা সামনে মাল্টিপ্লাই করেছি, তার মানে সামনে আছে মানে এর পাওয়ারে নিশ্চয়ই ছিল, তাহলে লগ এক্স টু দি বেস এক্স, এই এক্স কে দিয়ে ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে এক্স কে ওয়াই মাইনাস এক্স কে জেড, গুণ করে দিলাম। এই জায়গাটা বুঝতে পেরেছো তো, এই জায়গাটাই কিন্তু ট্রিকি জায়গা। এটা যেটা ছিল সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, লগের সামনে কোনো পাওয়ার থাকলে সে লগের
যে এখানে যে সামনের যে ভ্যালুটা থাকে তার পাওয়ার উঠে যায়। তাই তো জানি, আমি তো ফর্মুলায় দেখেছি এটা, সেটাই অ্যাপ্লাই করলাম। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। একইভাবে আমরা এটার জন্য করব, এটার জন্য করব। প্লিজ পজ দ্য ভিডিও ফর নোট ডাউন। ভিডিওটাকে পজ করে তোমরা এটাকে লিখে নাও। আমি মুছলাম। নেক্সট হচ্ছে লগ ওয়াই, একই কাজ করব, ঠিক আছে? যেটা এটার জন্য করলাম সেটা এটা থার্ড, সেকেন্ড, থার্ড সবার জন্যই করব। ওকে, তাহলে কি হবে? লগ y is equals to k into z minus y। এবার কি করব? y দিয়ে মাল্টিপ্লাই করব, y log y is equals to y k into z minus y। তাহলে এর পাওয়ার সামনে আছে, তাহলে সেই আগের ফর্মুলা y টা পাওয়ার উঠে যাবে, log y to the power y। তাহলে y কে দিয়ে মাল্টিপ্লাই করছি, y k z minus y square k, y k z minus y square k। এই জায়গাটায় মনে হয় আমি একটা ভুল করলাম। ও সরি, এই জায়গাটা একটু ঠিক করো, এই জায়গাটা কিন্তু x হবে, হ্যাঁ আমি ভুলবশত এখানে y লিখে দিয়েছি, এক্সট্রিমলি সরি, এই জায়গাটা একটু ঠিক করো। log z minus x হবে, তাই ভাবছি ক্যালকুলেশনটা, এটাকে একটু ঠিক করো, হ্যাঁ খেয়াল করিনি, এটা z minus x হবে, y হবে না। তাহলে y kz minus y x k, ঠিক আছে? এটাকেও 2 নম্বর দেবে, এর আগেরটাকে 1 নম্বর দিলে এটাকে 2 নম্বর দেবে। একইভাবে থার্ডের সঙ্গেও তাই করব। log z by x minus y is equals to k, ঠিক আছে? is equals to k, আগেরটাকে আমি মাল্টিপ্লাই করলাম, আগেরটাই কিন্তু, আচ্ছা আমি আরেকবার দেখাচ্ছি, আরেকটা এটা কি করলাম আমি আরেকবার দেখাচ্ছি। log y by z minus x is equals to k করলাম তো, তাহলে log y is equals to k দিয়ে মাল্টিপ্লাই করলাম, kz minus kx, এই পোর্শনটা আরেকবার দেখাচ্ছি, y দিয়ে মাল্টিপ্লাই করব বোথ সাইডে, তাহলে কত হবে? y ইনটু log y y kz minus y kx, তাহলে y সামনে আছে মানে পাওয়ার উঠে যাবে, log y to the power y, তাহলে y kz minus y kx, এটাকে 2 নম্বর দিচ্ছি। একইভাবে এটা লিখে নাও। একইভাবে 3 নম্বরেও আমি একই কাজ করব, তারপরে 1 2 3 অ্যাড করে দেব। log z by x minus y is equals to k, log z is equals to kx minus ky, z দিয়ে মাল্টিপ্লাই করব, z log z z kx minus z ky, z এর উপরে পাঠিয়ে দেব log z to the power z z kx minus z ky। তোমরা এই ক্যালকুলেশনটা কিন্তু নিজে হাতে করবে, ঠিক আছে? এটাকে 3 নম্বর দিলাম, এটার বোথ সাইডে z দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এবার আমি 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর যে ইকুয়েশনটা আছে সেটাকে যদি তোমরা অ্যাড করো তাহলে ভালো করে বুঝতে পারবে যে যে কি হতে চলেছে, ডান দিকের পোর্শনটা 0 হয়ে যাবে। তাহলে এখানে মুছে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি অ্যাডিং, যারা বাংলা ভাষা তারা লিখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণকে যোগ করিয়া পাই। ইংলিশ ভার্সন অ্যাডিং 1 2 3 we get বলে 1 নম্বর 2 নম্বর সমীকরণগুলোকে অ্যাড করব। এগুলোই ছিল।
ডান দিকে কে কে এর পোর্শনগুলোকে পুরোটাই যদি কমন নাও, নিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলো, দেখবে এখানে আসবে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই। কে কমন নিলে যেটা রেস থাকে সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, দেখবে এটাই আসবে। তোমরা দেখবে নিজেরা নিজে হাতে করে এটাই আসবে। এক্স ওয়াই ক্যান্সেল, জেড এক্স ক্যান্সেল, ওয়াই জেড ক্যান্সেল, তাহলে 0 ইন্টু কে কত হবে 0। আর এগুলো ভালো করে দেখো প্লাস 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 ফর্মে রয়েছে, তাহলে আমরা কি জানি লগে যদি প্লাস থাকে তাহলে তাহলে ইনটু হয়ে যায়। ফর্মুলা কি, ফর্মুলা তো log m ইনটু n কি হয়, বা m ইনটু n ইনটু l কি হয়, log m প্লাস n প্লাস n। তাহলে যখন মাল্টিপ্লাই থাকলে প্লাস হতে পারে, তার মানে প্লাস থাকলে সেটা মাল্টিপ্লাই হতে পারে। আমি এটাকে তাহলে বুঝলাম, এখানে এখনো করা বাকি আছে, তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে। দেখো এর পরের স্টেপটা এখানে আছে, তাহলে লগ যেহেতু প্লাস আছে সেই জন্য এরা মাল্টিপ্লাই ফর্মে থাকবে, মনে রাখবে মাল্টিপ্লাই ফর্মে থাকলে যদি প্লাস থাকতে পারে, তোমাদের প্লাস থাকলে তারা একসঙ্গে মাল্টিপ্লাই ফর্মে ছিল, ভাইস ভার্সা, তাই তো। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার জেড আর ইজ ইকুয়ালস টু 0, এটাই তো পেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ধৈর্য নিয়ে অঙ্কটা দেখতে হবে। আচ্ছা আরেকটা কথা, আমি কিন্তু বাদিকে অর দিচ্ছি না, ঠিক আছে, এটা কিন্তু ইকুয়েশন, সুতরাং তোমরা কিন্তু, যেহেতু আমি এখানে বোর্ডে করছি তাই দিচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই বাদিকে অর বা এটা কিন্তু দেবে, বেঙ্গলি ভার্সনটা বা দেবে আর সাইডে কিন্তু অর দেবে। প্রথম লাইন এবং লাস্ট লাইন বাদ দিয়ে অর দেবে, লাস্ট লাইনে সো দেবে, ঠিক আছে, মনে থাকবে আশা করি। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কিন্তু নাম্বার কাটে, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু লগ 1। এবার আমি একটা ফর্মুলা বলেছিলাম, ফর্মুলাটা ছিল হচ্ছে, ফর্মুলাটা কি ছিল, আচ্ছা আমি বলে দিচ্ছি। মনে করো এখানেও লগ আছে, এখানেও লগ আছে, দুটো ক্ষেত্রেই লগ কিন্তু এলিমিনেট হয়ে যায়, মানে দুটো জায়গায় সেম যদি লগ থাকে, এবার এরও বেশি কিছু নেই, এরও বেশি কিছু নেই, তার মানে দুটো ক্ষেত্রে সেম লগ রয়েছে, তাহলে এই পরের লাইনে লগগুলো জাস্ট চলে যাবে। আবার কেউ কিন্তু ভুল করে লগটা কেটে দিও না, হ্যাঁ, কখনো কেউ ভুল করে লগ কেটে দিও না, লগ কাটে না, এটাকে বলে লগ এলিমিনেট হয়ে যাওয়া, মানে লগটা সরে যায়, লগটা চলে যায়, কখনো কেউ ভুল করে লগ কেটে দেবে না, বারবার বলছি, অঙ্ক কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে লগ এলিমিনেট হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু 1। দেখো আমাদের প্রুফ হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তোমরা আমি তাহলে আজকে এই অবধি থাক। আমি এক্সাম্পল 25, এক্সাম্পল 25 এই যেগুলো আমি দিচ্ছি, এক্সাম্পল 25 অবশ্যই করবে। আর এক্সারসাইজের এক্সারসাইজের এক্সারসাইজ এক্সারসাইজ এখানে এক্সাম্পল 25 অবশ্যই করবে। এক্সারসাইজ 21-এর এক্সারসাইজ 21-এর 4, 5-এর 2, 3, 2, 7, 8 অবশ্যই করবে, ঠিক আছে। এর মধ্যে অনেক কিছু পারবে না, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে
এগুলোর উপরেই ডিসকাস করব, কিন্তু তাও চেষ্টা করবে এবং যে অঙ্কগুলো আমি বোঝালাম সেটা কিন্তু ভালো করে করবে এবং সবার আগে ফর্মুলাগুলোকে একটু ভালো করে বুঝবে আমার ভিডিওটা দেখে। এই অঙ্কগুলোর মধ্যে অনেক অঙ্ক হয়তো পারবে না, আটকাতে পারে, আমি সেটা জানি, ঠিক আছে, কিন্তু তাও তোমাদের চেষ্টার জন্য আমি দিলাম। নেক্সট ভিডিওতে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট আরও অনেক অঙ্ক আছে, ভ্যারাইটিস টাইপের অঙ্ক আছে তোমাদের এক্সারসাইজে, একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। পার্ট 2-তে আমি আরও কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব এই রিলেটেড, ঠিক আছে। তারপরে ফুল এক্সারসাইজটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো ট্রাই করা, এই এক্সাম্পলসটা করা, আর আমার ভিডিওটাকে ভালো করে দেখা এবং ফর্মুলাগুলো, যে ফার্স্ট ক্ষেত্রে যে ফর্মুলাগুলো লিখালাম সেই ফর্মুলাগুলোকে বুঝে বুঝে, আমি তো বোঝালাম ভিডিওতে, বুঝে বুঝে সেগুলোকে আবার কপিতে লেখা। কোনো ডাউট হলে আমাকে জানাবে, ঠিক আছে। ওকে, আজকের জন্য ভালো থেকো, স্টে হোম, স্টে সেফ। ওকে, আজ রাখি, সবাই ভালো থেকো। আজ পড়লাম আমি চ্যাপ্টার 21 লগারিদম, আমি পড়লাম ম্যাথস ফোকাস থেকে শুভজিৎ স্যার। ওকে।